সেটা কোথায় হয়েছিল? নলিন সরকার স্ট্রিটে থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তখন পালকি কথা অ্যাকচুয়ালি থিমটার নাম, তার জন্য কিন্তু ভেতরে দুদিকে দুটো বড় বড় পালকি রয়েছে। সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখখানা। এই হচ্ছে বুদ্ধ মন্দির তৈরি হয়েছে। সেই রূপান্তর থিমটাই কিন্তু এবছর আবার ফিরে এসছে জগদ্ধাত্রী পুজোতে। এসে পৌঁছালাম কিন্তু এখন রিষড়া স্টেশনে, আর এই যে ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে হাওড়ার দিকটা, ঠিক আছে? তো আমি এখন এই রিষড়া স্টেশন থেকে বেরোবো এবং বেরিয়ে কিন্তু এর যে 3 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ এই দিকটা আর কি 3-4 নম্বরের দিক থেকে কিন্তু বেরোবো আমি, এবং বেরিয়ে আমি যে পরিক্রমা সেটা কিন্তু শুরু করতে চলেছি। বেরিয়ে কিন্তু এই কেসি সেন যে রোড, অর্থাৎ স্টেশন রোডেই বলতে পারো, এই রোডটা দিয়েই কিন্তু হেঁটে চলেছি। দেখো তো প্রথম ডেস্টিনেশনে চলে এলাম কিন্তু কোরাস জগদ্ধাত্রী পুজো। দেখতে পাচ্ছ এবছর এদের ভাবনা কিন্তু তখন। তো কোরাসের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে চলে এলাম। এবছরের ভাবনা কিন্তু তখন, যেটা বলছিলাম। এবং এখানটাতে যদি এখানে আসো প্রথমেই কিন্তু দেখতে পাবে যে সমাচার দর্পণ এখানটা দেখতে পাবে। আর তার আগে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু লেখাগুলো রয়েছে, এবং ভেতরটাতে যদি যাও তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তখন বেশ সুন্দর লাগছে কিন্তু ওপরটা দেখো অসাধারণভাবে কিন্তু হয়েছে তখন। আর এই পুজো প্যান্ডেলটার উদ্বোধনের কথাই বলে রাখি যে এটার কিন্তু উদ্বোধন, অর্থাৎ এই কোরাসের উদ্বোধন কিন্তু কালকে, অর্থাৎ 29 তারিখ। কালকে মোটামুটি রিষড়ার সব পুজো প্যান্ডেলেই উদ্বোধন হয়ে যাবে, কিছু কিছু বাদ দিয়ে, কারণ রিষড়াতে একটু লেটে হয়। তো এটা হচ্ছে কালকে 29 তারিখ, আজকে আমি এসেছি 28 তারিখ, ঠিক আছে? আর থাকবে কদিন, 4 তারিখে কিন্তু প্রসেশন হচ্ছে এদের। তো মোটামুটি 4 তারিখ সকাল অবধিও তোমরা দেখতে পাবে। তো কোরাস থেকে কিন্তু বেরোলাম, বেরিয়ে আবার এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। আর দেখো দুপা এগোতেই কিন্তু এখানটায় আসবে মোর পুকুর। আর মোর পুকুরে কিন্তু এখানটাতে একটা পুজো রয়েছে, মোর পুকুর। এই যে রিষড়া মোর পুকুর ব্যায়াম সমিতি লেখা রয়েছে, দেখতে পাবে। তো মোর পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। মোর পুকুরের পুজো, এদের হচ্ছে থিম অবারিত। এই দেখতে পাচ্ছ সব কাজকর্ম চলছে এখানটাতে। তো এইভাবে কিন্তু বাইরে দিয়ে যেসব কাজকর্মগুলো সেগুলো আর কি হচ্ছে। আর এর কিন্তু ভেতরে আসল চমক রয়েছে। চলো, তো এটা কিন্তু একদম কোরাস থেকে বেরিয়ে জাস্ট দুপা এগোলেই কিন্তু পড়বে, আর অঙ্কুরের দিকে যেতে পড়বে আর কি। তো চলো ভেতরটায় দেখে আসি। এই যে এইভাবে আর কি ভেতরটাতে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, এরকম কিন্তু ভেতরটা দেখতে পাবে, বেশ সুন্দর হয়েছে কিন্তু ভেতরটাতে। এবং এখানটায় যদি দেখাই তো এখানটাতে আর কি ছোটো ছোটো যেসব কাঠের বাড়ি সেইগুলো আর কি কিন্তু ফুটে তোলা হয়েছে এখানটাতে। তো বেশ ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর থিম করেছে কিন্তু। এই যে অবারিত, অ্যাকচুয়ালি অবারিত মানে এখানটাতে যদি দেখাই তো এখানে অনেক দেখতে হবে, কলসি দেখতে হবে, মাটির কলসি আর কি। ভেতরটা পুরো অন্ধকার, আমি যে দেখাবো ভেতরে পুরো অন্ধকার, ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাতে হবে। দাঁড়াও ওয়েট। এই যে ভেতরটা যদি দেখাই তো এখানে কিন্তু সব আর কি এই যে মাটির কলসি থেকে শুরু করে এইগুলো আর কি দেখতে পাচ্ছ, সব কাঠের কাজ হয়েছে আর কি, বাঁশ কাঠ এইসব দিয়ে। আর এই হচ্ছে ওপরটা, এখানে লাইটিং থাকবে, বেশ সুন্দর লাগবে কিন্তু দেখতে। আর এইখানে কিন্তু রয়েছে জগদ্ধাত্রী ঠাকুর, মাকে দেখতে পাচ্ছ এখান দিয়ে, সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখখানা। ভেতরে যেহেতু এখন লাইটিং নেই তার জন্য আমি আর কি ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরটা, আর এইভাবে কিন্তু প্রবেশ করে এইভাবে আর কি বেরিয়ে যেতে হবে। তো বেশ সুন্দর করেছে কিন্তু, মোটামুটি বেশ ভালোই হয়েছে। সময়ের বড্ড অভাব, যাই হোক এখান দিয়ে কিন্তু বেরোলাম। এটা হচ্ছে মোর পুকুর বটতলা, ঠিক আছে? এটা দিয়ে বেরোলাম, বেরিয়ে কিন্তু আবার আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। রিষড়াতে অনেক পুজোই হয়, তো চলো আমি সবগুলো না দেখে মোটামুটি 5-6টা দেখাবো আর কি। তো এই রাস্তা দিয়ে কিন্তু এই যে বলে রাখি যে এই রাসমণি মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়ে চলে যাবো এবার। তো অত পুজো তো দেখাতে পারবো না, কারণ সম্ভব না আমার, এখন একটু পরে আমি কৃষ্ণনগর যাব। তো ওই জন্য আমি এখানে 5টা থেকে 6টা প্যান্ডেল দেখাবো, এবং ভালো ভালো প্যান্ডেল, মানে বড় বড় প্যান্ডেলই দেখাচ্ছি। কিন্তু এবার চলে এলাম আমি রিষড়া তরুণ সংঘ, এদের কিন্তু এবছর রজত জয়ন্তী বর্ষ, ঠিক আছে? চলো এবার দেখাই এদের যে পুজোটা, এদের এই প্যান্ডেলটা কিন্তু এখানেই তৈরি হচ্ছে। থিমের নাম রেখেছে কিন্তু পালকি কথা, এই যে দেখতে পাচ্ছ সামনেটা কিন্তু ঠিক এরকম দেখতে, এবং থিমটার নাম হচ্ছে পালকি কথা। দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে এদের থিমটা। এই হচ্ছে ভেতরটা, পুরো ভেতরে কিন্তু বেশ সুন্দরভাবে
কাজকর্ম হয়েছে এখানটায় যদি দেখাই। এই যে এখানে হরিণ টরিণ দিয়ে বেশ সুন্দরভাবে কাজকর্ম হয়েছে। এখানে খেজুর গাছ। আর তারপরে যদি দেখি ভেতরে, তো ভেতরে কিন্তু রয়েছে পালকি। এই হচ্ছে পালকি। তো পালকি কথা অ্যাকচুয়ালি থিমটার নাম, তার জন্য কিন্তু ভেতরে দুদিকে দুটো বড় বড় পালকি রয়েছে আর সাথে রয়েছে বেয়ারা, এই যে দেখতে পাচ্ছ। আর এখানটাতে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। তো বেশ সুন্দর কিন্তু ভেতরটা যদি দেখি তো ভালোই, বেশ সুন্দরই হয়েছে ভেতরটা। আর এই প্যান্ডেলটারও কিন্তু ওপেনিং কালকে অর্থাৎ 29 তারিখ, আর এখানে কিন্তু 4 তারিখে আর কি প্রসেশন। ঠিক আছে, চলো তাহলে এবার বাইরের দিকে যাওয়া যাক। আর তরুণ সংঘকে পেছনে রেখে যদি আমি একটু এগিয়ে যাই, মানে হালকা করে স্টেশনের দিকে, তাহলে কিন্তু এখানে হচ্ছে তরুণ দল। এই যে দেখতে হচ্ছে নিউ তরুণ দল। এবছরের ভাবনা কিন্তু রূপান্তর। তোমরা নলিন সরকার স্ট্রিটে যে প্যান্ডেলটা দেখেছিলে এবছর দুর্গাপুজোতে, সেই প্যান্ডেলটাই কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এবছর তরুণ দলে। সলিল চৌধুরীর বিখ্যাত সাত ভাই চম্পা, সেই যে গানটা, সেটা কিন্তু এবছর খুবই ভাইরাল হয়েছিল দুর্গাপুজোতে। এবং সেটা কোথায় হয়েছিল? নলিন সরকার স্ট্রিটে। কেন? কারণ ওখানে কিন্তু ফুটে উঠেছিল এই থিমটা যেটা দেখতে পাচ্ছ আমার পেছনে, রূপান্তর। সেই রূপান্তর থিমটাই কিন্তু এবছর আবার ফিরে এসছে জগদ্ধাত্রী পুজোতে। এবং কোথায়? তরুণ দলে। রিশরা তরুণ দলে কিন্তু আবারও তোমরা নাচতে চলেছ সেই নলিন সরকার স্ট্রিটে যে গানটা বেজেছে সেই গানের তালে, অর্থাৎ সাত ভাই চম্পা। দেখতে পাচ্ছ সেই রূপান্তর কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং একদম কিন্তু সেই অবিকল প্যান্ডেলটা, এবং সেটাই কিন্তু এখানে আসলে তোমরা দেখতে পারবে যারা যারা মিস করে গেছো ওই প্যান্ডেলটাকে কলকাতা দুর্গাপুজোতে। এবং খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু সেই প্যান্ডেল। এবং আশা করছি এখানেও সেই বাজনাটা বাজবে যেটা কিনা নলিন সরকার স্ট্রিটে বেজেছিল। তো এই পুরো প্যান্ডেলটাকে কিন্তু মানে হচ্ছে ব্যবহৃত জিনিস দিয়ে আর কি, কাপড় চোপড় এইসব দিয়ে কিন্তু তৈরি করা, যেটা কিনা তোমরা দেখেছিলে নলিন সরকার স্ট্রিটে। এবং এই ভেতরে যদি দেখাই তো এটা কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু মানে মুভেবল, এটা কিন্তু নড়বে। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমাও কিন্তু চলে এসছে। এ হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর। আর বলি উদ্বোধনের কথা, আজকে 28 তারিখ, কালকে কিন্তু 29 তারিখ, কালকে উদ্বোধন রয়েছে। আমি রিশরাতে প্রপার কোনো পরিক্রমা দিচ্ছি না, আমি তোমাদেরকে গুগল ম্যাপের যে লিঙ্কগুলো প্রতিটা প্যান্ডেলে দিয়ে দেবো, তোমরা সেইভাবে নিজেদের মতো করে একটা বানিয়ে নিতে পারো। ঠিক আছে, চলো এবার বাইরের দিকে যাই, কারণ প্রচুর পুজো আছে, কটার আমি দেবো। আমি নিউ তরুণ দল থেকে কিন্তু আরেকটু এগিয়ে এলাম, মাঝখানে আরও দুটো পুজো পড়বে, সেগুলো দেখে আসতে পারো। আর এসে কিন্তু এই বন্ধু গোষ্ঠীর পুজোয় চলে এলাম। এই যে মাঠে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলা টেলা বসবে। আর এদের যে থিম সেটা কিন্তু একটা বুদ্ধ মন্দির। চলো আমি দেখাচ্ছি। দেখো এটা কিন্তু থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। আমি শোনার আগেই বলে দিয়েছি, কারণ এইসব দেখতে দেখতে আমাদের অভ্যেস হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু কালকে উদ্বোধন রয়েছে। আর একটা কথা বলে রাখি, যে আকাশের কন্ডিশন দেখতে পেয়েছো, মানে হঠাৎ করে চারিদিকে পুরো মেঘলা। এইরকম যদি চলতে থাকে তাহলে তো পুজো ভেস্তে যাবে মোটামুটি তোমাদের। তো যাই হোক, দেখে নাও একটু, যারা আসতে পারবে না তারা দূর থেকেই দেখে নাও। এই হচ্ছে বুদ্ধ মন্দির তৈরি হয়েছে। যারা চন্দননগরে পুজো দেখছো তারা এইটুকু চলে আসবে, রিশরা কাছাকাছি একদম। তো এখান দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে কিন্তু বেশ, আর লাইটিংয়ের মধ্যে দারুণ লাগবে প্যান্ডেলটা। আর বলতে বলতে বৃষ্টিও চলে এলো। চলো এবার আমি বন্ধুগোষ্ঠী থেকে বেরোবো। তো বেরিয়ে কিন্তু আমি এবার ওই স্টেশনের দিকেই যাব। তো এখানে আর একটা পুজো দেখায়, 1 নম্বর যুবকবৃন্দ জগদ্ধাত্রী পুজো, দেবরাজ ইন্দ্রের রাজসভা এখানে তৈরি হয়েছে। এই যে যদি দেখি তো সামনে কিন্তু এই হরিসভা, এই হরিসভার ঠিক আগে কিন্তু এই পুজোটা। তো এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এইভাবে কিন্তু তৈরি হয়েছে, বেশ সুন্দর। তো এই হলো প্যান্ডেলটা, পুরোটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এবং এটা কিন্তু লাইটের মধ্যে বেশ ভালো লাগবে। আর ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসছে, তবে মুখ ঢাকা রয়েছে যেহেতু উদ্বোধন হয়নি এখানটাতে। তো এখানে কিন্তু মাতৃ প্রতিমার মুখটা ঢাকা রয়েছে। এদেরও কিন্তু উদ্বোধন ওই কালকে। তো এইভাবে আর কি মোটামুটি 4 তারিখ অবধি ঠাকুর দেখতে পারবো। 4 তারিখ কিন্তু প্রসেশন রয়েছে রিশরাতে। ঠিক আছে। আর ওয়েদার কন্ডিশন খুবই খারাপ, মানে মারাত্মক খারাপ এখন রিশরাতে। অ্যাকচুয়ালি আমি সামনের বছর মানে আগামী বছর আর কি একটা গাইডলাইন আনার চেষ্টা করব, কারণ এবছর সম্ভব না, কারণ অনেক রকমের কাজ পড়ে রয়েছে তার জন্য। আর আমি দেখাচ্ছি আর কি যে টপ প্যান্ডেলগুলো। তো দেখো স্টেশন থেকে এসে কিন্তু প্রথমেই পড়বে হচ্ছে অঙ্কুরের পুজো প্যান্ডেল। এবং এটা কিন্তু একটা ভালো পুজো, তবে এদের এখনও প্রিপারেশন হয়নি প্যান্ডেল আর কি, এভাবে তৈরি হচ্ছে। আমি অঙ্কুরের পুজো প্যান্ডেলটা দেখালাম না, কারণ হচ্ছে অঙ্কুরের পুজো প্যান্ডেল এখনও সেরকমভাবে তৈরি হয়নি। তো মোটামুটিভাবে কিন্তু আমি 3 নম্বরের দিক থেকে বেরিয়ে ওই সাইড দিয়ে বেরিয়ে আর কি দেখালাম তোমাদেরকে।
আর আপাতত আমি ভিডিওটা এখন আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ এখন ওয়েদার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। নইলে এদিকে আরও পুজো রয়েছে, সেগুলো আমি দেখাতাম। তো যাই হোক, যেহেতু 4 তারিখ অবধি আর কি পুজো আছে, আমি মাঝখানে একদিন আসার চেষ্টা করব, এসে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে, রিসরাতে। আর তোমরা চলে আসতে পারো। আমি তো কয়েকটা পুজো দেখালাম, স্টেশন থেকে খুবই কাছে, আমি তো পায়ে হেঁটে করে ফেললাম এবং সময় খুবই কম লেগেছে, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু ওই ট্রেন চলে এসছে, এবার ট্রেনে উঠে পড়বো আমি। দীপজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি রিসরা থেকে। চলো, টাটা।